আসসালামু আলাইকুম, আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনায় যারা। এছাড়া মা আর রাজনীতিতে ফিরছেন না বলল বিবিসিকে জয়। আরো থাকছে ফেসিবাদের দোষর সমর্থক কেউ সরকারে থাকতে পারবে না বলছে সমন্বয়কেরা। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর হাই অ্যালার্ট জারি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার। চলমান পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রেস উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক বার্তায় এই তথ্য জানিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, সেনা প্রধানের সঙ্গে সুন্দর বৈঠক হয়েছে। বিএনপির প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনায় যারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের ক্ষমতা বুঝে নিয়েছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার বিকেল 4টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেনা প্রধান এই তথ্য জানান। সেনা প্রধান বলেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেওয়া হবে। তবে এই মুহূর্তে আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। একই সঙ্গে শিক্ষার্থী সহ দেশবাসীর সহযোগিতা চাই। সেনা প্রধানের ভাষণের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কে নেবে এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ যাদের নাম আলোচনায় আসছে তারা হলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এই সরকারে আরো যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী, বুয়েটের সাবেক অধ্যাপক ইকরামুল হক, সাবেক পরিবেশ সচিব ডক্টর মাহফুজুল হক, বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, সাবেক আইজিপি নুরুল হুদা, বিজিবির সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম, নিউ এইচ এর সম্পাদক নুরুল কবির, সাবেক সচিব ফয়জুল করিম খান, বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত গুলাম হেলাল মোর্শেদ খান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, আইনজীবী শাহাদিন মালিক, অর্থনীতিবিদ ডক্টর আহসান এইস মনসুর। মার রাজনীতি ফিরছেন না বলল বিবিসিকে জয়। প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছে তার মা আর রাজনীতিতে ফিরবেন না। জয় বলেছেন, তিনি শেখ হাসিনা এতটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনা অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ। তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেছে তার মা গতকাল রোববার থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন। অবশেষে তিনি নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়েছে। ক্ষমতায় তার মাকে সমর্থন করে জয় বলেন, তিনি বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছেন। তিনি যখন ক্ষমতা নিয়েছিলেন তখন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে মনে করা হতো। এটি ছিল একটি দরিদ্র দেশ। আজ এটি এশিয়ার অন্যতম উদীয়মান বাঘ হিসেবে বিবেচিত হতো। তিনি খুবই হতাশ। বিক্ষোভকারীদের মোকাবেলায় সরকার কঠোর মনোভাব দেখিয়েছে বলে অভিযোগ উঠেছে। জয় তা প্রত্যাখ্যান করেছে। জয় বলেন, পুলিশকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে গতকালই 13 জন। তাহলে উত্তত জনতা যখন মানুষকে পিটিয়ে মেরে ফেলছে তখন পুলিশ কি করবে বলে আপনি আশা করেন? ফেসিবাদের দোষর সমর্থক কেউ সরকারে থাকতে পারবে না বলেছে সমন্বয়কেরা। ছাত্র জনতা মিলে অভ্যন্তরের সূচনা হয়েছিল উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছে, এই ছাত্র জনতার নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে। সেখানে ফেসিবাদের দোষর সমর্থক কেউ এই জাতীয় সরকারে থাকতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনের মুখে আজ সোমবার আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর সন্ধ্যায় প্রথম একটি বেসরকারি টেলিভিশনে কথা বলেছে নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 জন সমন্বয়ক। সমন্বয়কেরা বাংলাদেশের সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন চান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে যাতে আর কোনো ফেসিবাদী স্বৈরতান্ত্রিক বা আরেকটি শেখ হাসিনার জন্ম না হয় সে ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করতে চায়। সেখানে আরেক সমন্বয়ক আসিফ
মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে সেই বিষয়ে রাত 8টায় কাউরান বাজারের স্টার্ক ফোয়ারায় সংবাদ সম্মেলন করে একটি রূপরেখা তারা তুলে ধরবেন। গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণ জানানো হবে। এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আন্দোলনের ধারাবাহিকতায় যেদিন এক দফার ঘোষণা দেওয়া হয় সেই দিনই তারা বিজয় সুনিশ্চিত ভেবেছিলেন। যতদিন তাদের সব দাবি পূরণ না হবে ততদিন তারা রাজপথে থাকবে। নিজেদের দাবি সম্পর্কে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই গত 16 বছরে যত রাজনৈতিক নেতাকর্মীকে কারান্তরীণ করা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। এছাড়া সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হতে হবে বলে উল্লেখ করেন তিনি। সমন্বয়কেরা জানান, তারা দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চায়। সবকিছুর পুনর্গঠন করা হবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর হাই অ্যালার্ট জারি। বাংলাদেশ ভারত সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। পূর্বাঞ্চলের সীমান্তকে সতর্ক করা হয়েছে। এছাড়া কলকাতা থেকে এডিজি ইস্টার্ন কমান্ড বাহিনীকে প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সীমান্তের দায়িত্ব যেহেতু বিএসএফ এর, মূলত ইস্টার্ন কমান্ডের সূত্রের খবর দায়িত্ব তাদের হাতেই দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা কোনোভাবে ভারতে প্রবেশ করে কোনো সমস্যা তৈরি করতে যেন না পারে বিএসএফ তাতে নজর রাখছে। সেনাবাহিনী যাবতীয় সহযোগিতা করবে বিএসএফ কে। এখন অবধি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, কারণ এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আন্তর্জাতিক সৌজন্য মেনেই এখনো তারা কিছু বলেননি। তবে বাংলাদেশের ভেতরে যা ঘটেছে, প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর তার প্রভাব বাংলাদেশ লাগোয়া রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার উপরও পড়তে পারে। ইতিমধ্যে ইস্টার্ন কমান্ড সহ বিএসএফ সম্পূর্ণভাবে সীমান্তে ভারতীয় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। সূত্রের খবর, দিল্লিতে নর্থ ব্লক ও সাউথ ব্লকের চরম তৎপরতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নর্থ ব্লকে, সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয়, আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর দপ্তর বা পিএমও। তবে কি ধরনের তৎপরতা, কি প্রস্তুতি তা নিয়ে একটা শব্দ উচ্চারণ করা হয়নি। নজর থাকছে বাংলাদেশি শরণার্থীদের কোনো চাপ তৈরি হচ্ছে কিনা, ভারতের দিকে বাংলাদেশিরা ঢোকার চেষ্টা করে কিনা। যদি তেমনটা হয় তাহলে কিভাবে মোকাবেলা করা হবে, ভারতের সরকারের অবস্থান কি হবে, সবটা জানতেই এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে সবাই।